বন্যায় গাছগুলা সব পইড়ে গেছে। এই যে একটা পড়ছে, এগুলা কি গাছ? এগুলা হচ্ছে পাইত্রা গাছ বলে। এগুলা দিয়ে হচ্ছে পাটি বোনায়। গরমকালে শোয়া বা বসার জন্য যে পাটিগুলা থাকে না, ওইগুলা বোনায় এই গাছগুলা দিয়ে। এগুলাকে এখানে পাইত্রা গাছ বলে বরিশালে। আমার মনে হয় বরিশালের মতো এত গাছ কোনো ডিস্ট্রিক্ট আছে কিনা আমি জানি না, কারণ আমার কোনো ডিস্ট্রিক্টে আসলে ভিজিট করা হয় নাই, তা আমার কোনো আইডিয়াও নাই। তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ছোটোখাটো একটা অ্যামাজন জঙ্গলে চলে আসছি। আমার কাছে ওরকমই লাগে, কারণ ছোটোবেলায় এখানে প্রচুর আসতাম আর খুবই ভয় পাইতাম। এত গাছ ছিল, এখন একটু কম আছে, তাও একটু আলো টালো আছে দেখা যায়। আরও 10 বছর আগে তো দিনের বেলা তো এখানে মনে হইতো যেন সন্ধ্যা, রাতের মতো মনে হতো, ভয় লাগতো। অনেক অনেক সময় এই জঙ্গলে হারাইয়াও যাইতাম। আর এখানে মাঝে মাঝে জঙ্গলের অনেক কবর আছে, পুরনো অনেককার আগের দিনের। এই যে একটা গাছ না, জুম করে দেখাই, এইটাকে বলে হচ্ছে গোলাপ জামুন গাছ। এটাতে একটা খুব সুন্দর একটা ফল হয়, গোল গোল, পাকলে লাল হয়, খুব মিষ্টি লাগে। এইটাই খাইতে আসতাম এখানে। আরও গাছ ছিল, এখন নাই। আর এগুলো হচ্ছে গাব গাছ, এটাকে পেঁচি গাব গাছ বলে, যেগুলোতে খুবই শুধু বিচিটা খায়। হ্যাঁ, এখন আছে গাছে, এই গাছটাতে নেই কিন্তু অন্যান্য গাছে আছে। আর এগুলা কি গাছ বলে জানি না, এগুলো হচ্ছে সুন্দরবনের খালের পাড়ে পাড়ে এই গাছগুলো দেখা যায়, এই যে গাছগুলো। আর আমাদের দেশে আরেকটা বিশেষত্ব কি, প্রতিটা জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টে আমি দেখছি, মোবাইলে দেখছি যে বাগানগুলো না সমতল থাকে, জাস্ট সমান থাকে, কোনো উঁচু নিচু খুব কম থাকে, সমান জায়গায় গাছগুলো লাগানো হয় জাস্ট সিরিয়াল দিয়ে। কিন্তু আমাদের দেশের প্রতিটা জায়গায় কোথাও সমান জমি পাওয়াই যায় না, মানে সমতল কোনো ভূমি নাই বললেই চলে। এই যে আমি একটু জায়গায় আছি, আবার এই যে এই সাইড একটা, এটাকে খালের মতো দেখতে, আমাদের দেশে এটাকে বের বলে। আবার এই সাইডেও একটা, ওই যে মানে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলে পাইকা বলে, ঠিক আছে। তো আমাদের দেশে প্রতিটা বাগানে, প্রতিটা এরিয়ায়, প্রতিটা জায়গায় হচ্ছে এরকম পাইকা কাটা, এটা ছাড়া গাছ লাগায় না, পাইকা কাটে কেটে গাছ লাগায়, কোনো সমান জায়গায় গাছ লাগায় না। এই জন্য হচ্ছে গাছের যে শিকড় বাকড় বেরিয়ে যায়, আর যার কারণে গাছটা খুবই নড়বড় হয়ে যায়, মাটির সাথে ভালোভাবে আটকে থাকে না। একটু হালকা ঝড় বাতাস হইলেই কি হয়, গাছগুলো একেবারে পইড়া যায়। এই যে দেখেন গাছের গোড়ায় কোনো মাটি আছে, এই যে গাছটা হেইলা আছে। আর এটা খুব একটা সুন্দর গাছ, এটাকে আমাদের দেশে হচ্ছে বলে বহই গাছ, কিন্তু ইন্ডিয়াতে এটাকে হয়তো ডুমুর গাছ বলে না, রান্না করে খায় যে ডুমুর। এই যে দেখেন কত সুন্দর ডুমুর, আমাদের দেশে এগুলাকে বহই বলে। এগুলো যখন পাকে না তখন মিষ্টি লাগে, আর ছোটোবেলায় প্রচুর খাইছি এগুলা, কিন্তু আমাদের দেশে এগুলো রান্না করে কেউ খায় না, জানেও না। হ্যাঁ জানে, আমি আমার মাকে জিজ্ঞাসা করছিলাম, বলছে যে এগুলো নাকি আমার নানি রান্না করে দিত আমার আম্মুকে। মানে সেই যাবা না, আগেকার মানুষ তো তখন এত সবজি টবজি হয়তো বা ছিল না, বা শখে খাইতো, বিভিন্ন রেসিপি বানাইতো। এই যে ইস, পাকা থাকলে খুব মজা হইতো। কতগুলা নাইস না দেখতে, ইস ওয়াও। একটু জুম করে দেখাই,
দেখছেন গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো একদম ঝোপ্পা ঝোপ্পা। এইগুলো হচ্ছে আনারস গাছ, আরো আছে প্রচুর। একটা মজার গাছ দেখাই, এইটাকে কি গাছ বলে বলেন তো? অন্যান্য ডিস্ট্রিক্টে কি বলে আমি জানি না, আমাদের দেশে এটাকে বেত গাছ বলে। বেতের কিন্তু ফলও হয়, মজার একটা বিষয়। আর সেটা খেতে অনেকটা টক, মানে হয় না আদা সিদ্ধ ভাতের মতো, রাবারের মতো। আর এই বেতটা খুব একটা বিশেষ কাজে আগে ব্যবহার হইতো। স্কুলে যখন কোনো ফাংশন হইতো না, স্পোর্টস যাকে বলে, তখন হচ্ছে দড়ির লাফ যে হয়, আগে তো দড়ি দিয়ে লাফ হইতো না, তখন হচ্ছে আমি যখন 2-3-তে পড়ি তখনকার দিনে এই বেতগুলাকে এই চামড়া থেকে ছুললে ভিতরে একটা সাদা অংশ বের হয়, তো ওটা দিয়ে হচ্ছে আমাদের লাফাইতে হতো স্কুলে। আমি নিজেও লাফাইছি। সেই গাছ ছোটোবেলায় এগুলো এখান থেকে এসে কাইটা কাইটা নিতাম, এখনও আছে গাছগুলা। এই যে দেখেন আরও একটা কত বড় গাছ, বিশাল পইরা আছে, ঝরবো না, ওই যে আঁকা বাঁকা হয়ে আছে, এই আর কি। আর আমাদের দেশের যতই শুকনার সিজন আসুক না কেন, এই যে অতিরিক্ত বের থাকার কারণে, মানে নিচু জমি থাকার কারণে সর্বদা পানি থাকে। এমন কখনো হয় না যে একেবারে শুকিয়ে যায়। হয় চৈত্র মাসে কিছুটা হয়, কিন্তু বেশি দিন থাকে না। আর এই সব পানির ভেতরে প্রচুর মাছ আছে, কেউ ধরে না। এখন তো শীতকাল, ঠান্ডার কারণে কেউ পানিতে নামেই না। এসব জঙ্গলে সচরাচর কেউ আসে না। আমি আজকে সাহস নিয়ে আসলাম, কদিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু সাহস হচ্ছিল না। আর আজকে প্রচুর বাতাস, এত বাতাস, বাইরে বেরোনোর কোনো উপায় নেই। আর সকাল সকাল ভিডিওটা করলাম, এখন বাজে হচ্ছে 9:30। এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, পুকুরটা। আরও আছে, অনেকগুলো পুকুর আছে। মানে গ্রামে হয় কি, এক একটা ফ্যামিলিরই হচ্ছে 3টা 4টা 5টা এরকম করে পুকুর থাকে। আগেকার মানুষ এত পুকুর কেন কাটতো কে জানে। প্রচুর পুকুর, একটা ফ্যামিলির এতগুলো পুকুর লাগে না যদিও। এই যে একটা বাঁশঝাড়, ছোটবেলায় এই বাঁশঝাড়টাকে কি পরিমাণ ভয় পাইতাম। আরও অনেক বড় ছিল তো, অল টাইম মনে হতো এখানে ভূত আছে। আমি এই পুকুরে আমার লাইফে কখনো গোসল করিনি, মানে এই পুকুরটাকে আমি অনেক ভয় পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকে তো ছাড়া হবে না, হয়তো আগামীকালকে ছাড়া হবে। আর যারা আমার ভিডিওটা দেখবেন কিছু মনে করবেন না, কারণ আমি অত ভালো এডিট করতে পারি না, আর আমি এডিট করতেও চাই না। সত্যি কথা বলতে, ন্যাচারাল যে জিনিসটা আছে, আমি যেভাবে ভিডিওটা করছি ঠিক সেভাবেই ছাড়বো। কারণ গ্রামের সৌন্দর্যটা এডিট করে কখনোই আরও সুন্দর কখনোই করা যায় না। ন্যাচারালটাই সবচেয়ে বেশি আমার চোখে ভালো লাগে। তাই আমার চোখে যাই দেখলাম, গ্রামে আসা উপভোগ করলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। থ্যাংক ইউ।